যে পানি ডিমকে শক্ত করে সেই একই পানি আবার আলুকে নরম করে। আপনার রব জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন। ভরসা রাখুন তার উপর। সঠিক সময়ে তিনি আপনার প্রয়োজন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো শুরুতে আমি সকালের নাস্তা করে নিয়েছি একটা ডিম সিদ্ধ আর সবজি পরোটা দিয়ে। তো এইদিকে আমি সকালের নাস্তাটা শেষ করে দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে নিব। আজকে দুপুরে রান্না করব ডিম ভুনা, গরুর কলিজা, ডাল আর চিংড়ি শুটকি দিয়ে কয়েক প্রকার সবজি দিয়ে একটা তরকারি রান্না করব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি, এদিকে ডিম ভুনাটা করে নিয়েছি। আয়াশকে নিয়ে প্রতিদিন আসলে রেগুলার বেসিসে ভিডিও করা সম্ভব হয় না, তারপরও যতটুকু সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন গরুর কলিজাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো একটু নেড়ে ছেড়ে দিলাম। এ পর্যায়ে আমি আবার পানি দিয়ে দিয়েছিলাম, তো পানিটা শুকিয়ে আসছে। আমি গরুর কলিজাতে ঝোল ঝোল রাখবো না, একটু শুকনা শুকনা করে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। এটা হচ্ছে গরুর কলিজা ভুনার ফাইনাল লুক। তো এদিকে আমি আবার ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এদিকে চিংড়ি শুটকি দিয়ে পুঁই শাক, ধুন্দুল, আলু দিয়ে একটি সবজি রান্না করে নিয়েছি। তো এদিকে রান্না বান্না শেষ করে নিলাম আর দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম। তো শুরুতে আমি ডিম ভুনা দিয়ে নিয়ে নিলাম। আসলে ডিম হলো একটা জাতীয় খাবার, মানে যখন মন চাইবে তখনই খেতে হবে এমন একটা অবস্থা। ডিম সকালেও খেয়েছি, এখন আবার ডিম ভুনা খাচ্ছি। তো এরপর নিয়ে নিচ্ছি গরুর কলিজা ভুনা দিয়ে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।